আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইক্রোসফট ওয়ার্ড 2007 ক্লাস 8-এ সবাইকে স্বাগতম। সো আজকে আমরা দেখব ইনসার্ট থেকে পিকচার। আমি একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। ওকে, সো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের কাজে। প্রথমে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর পিকচারে ক্লিক করব। ওকে ওকে সো পিকচার ক্লিক করার পরে আমার ল্যাপটপে কিছু পিকচার আছে, ওই পিকচারগুলো ওপেন হয়েছে। সো আমি এখান থেকে কিছু পিকচার নিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো। আমি প্রথমে একটি পিকচার নিলাম। পিকচার ক্লিক করার পরে নিচে ইনসার্ট একটা অপশন আছে, ইনসার্টে ক্লিক করবেন। ওকে ওকে দেন আপনার পিকচারটা এখন ওপেন হয়ে গিয়েছে। সো পেজের ঝুমটা কমিয়ে দেখিয়েছি। ওকে সো এখন আমি পিকচারটা ওপেন করে নিলাম। সো এখন পিকচারের উপরে যদি আমরা লিখতে চাই, কিছু লেখা লিখতে চাই, তাহলে এখন যদি আমি এন্টার চাপি তাহলে পিকচারটা নিচে নেমে যাচ্ছে। ওকে দেন আমার লেখাটা পিকচারের উপরে উঠছে না। এই যে দেখুন পিকচারের মার্জিনটা হচ্ছে নিচে আর লেখার ইয়াটা হচ্ছে উপরে। ওকে দেন এখন যদি আমি এটা পিকচারের উপরে লিখতে চাই তাহলে কি করা লাগবে, প্রথমে আমার পিকচার ক্লিক করা লাগবে। পিকচার ক্লিক করার পরে দেখেন উপরে একটা দেখেন ফরম্যাট একটা নামের অপশন এসেছে। ওকে তো আমি ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে এই যে কর্নারে ক্লিক করব, এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট করে দেবো। ওকে দেন বিহাইন্ড টেক্সট। এখন যদি আমি পিকচারটা উপরে টান দিয়ে নিয়ে যাই, তো এখন দেখুন আমার পিকচারের মার্কটা উপরে চলে এসেছে অ্যান্ড লেখাটা আমার পিকচারের উপরে চলে এসেছে। ওকে সরি। ওকে এখন আমি এন্টার চেপে নিচে আসি, কন্ট্রোল ই দিয়ে মাঝখানে এসে যদি আমি লিখি, এখন দেখুন আমার লেখাটা পিকচারের উপরে চলে এসেছে। ওকে সো আমি আবার দেখাচ্ছি কিভাবে পিকচারটা নেবেন, তারপর কাজটা করবেন। প্রথমে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর পিকচারে ক্লিক করব। ওকে পিকচারে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যা পিকচার পছন্দ হয় আপনাদের ল্যাপটপ থেকে আপনারা পিকচার নেবেন। সো আমি পিকচার সরি আমি অন্য একটা পিকচার নিচ্ছি। পিকচার ওকে সো কোথায় আছে, আচ্ছা আমি এটা নিলাম, তারপর ইনসার্ট ক্লিক করব। ওকে আচ্ছা তারপরে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব মাউস থেকে, তারপর এখান থেকে এসে বিহাইন্ড টেক্সট করে দেব। ওকে টেক্সট ওয়ার্পিং এন্ড বিহাইন্ড টেক্সট। আমরা এখন পেজে ক্লিক করব, নিচের পেজে ক্লিক করার পরে আমরা এখন যদি যা লিখি আমাদের পিকচারটার উপরে লেখাটা আসবে। ওকে সো এখন যদি আমি পিকচারটার একটা বর্ডার দিতে চাই বা পিকচারটা একটু ডিজাইন করতে চাই, 3D আকারে শ্যাডো আকারে করতে চাই, তাহলে কি করা লাগবে, আমি পিকচারের উপর ক্লিক করব, ক্লিক করার পরে আমি ফরম্যাটে চলে যাব। ওকে দেন ফরম্যাটে যাওয়ার পরে আমাদের এখানে দেখুন অনেকগুলো স্টাইল আছে। ওকে আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে অনেকগুলো অপশন আছে। সো আমি একটা একটা করে দেখি মাউসটা রেখে যে কোথায় কোন পিকচারটা কাজ করে আমার ভালো। ওকে এইটা যদি নেই আমি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে শ্যাডো একটা আসবে আর কি, একটু ছায়ার মতন আসবে, এটাকে শ্যাডো বলা হয়। সো এখান থেকে আমরা শ্যাডো নিতে পারবো। এটাতে ক্লিক করি, এখান থেকে আমরা একটু আমাদের পিকচারের কর্নারগুলো গোল হবে, নিচে ওয়াটারমার্ক চলে আসবে। ওকে দেন এটাতে ক্লিক করি, এটাতে আমার পিকচারদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু ঘোলা হয়ে যাবে, ব্লার হবে। ওকে সো এখানে অনেকগুলো আছে, আমাদের পেজ পিকচারের বর্ডার আসবে, আসবে। ওকে দেন এখানে অনেক স্টাইল আছে, আপনাদের যে স্টাইলগুলো পছন্দ হয় ওই স্টাইলটি নিয়ে আপনারা পিকচারে কাজ করতে পারবেন। ওকে সো আমি শ্যাডো নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড শ্যাডো। ওকে সো ব্যাকগ্রাউন্ড শ্যাডো নেওয়ার পরে এখন আমি মনে করেন যে এখান থেকে আর অন্য কিছু একটা অ্যাড করে দেখি, শোপিস নাও, শোপিস নাও। এখান থেকে যদি আমি কালার সিলেক্ট করি, সো একটা কালারটা ফিল হচ্ছে না। ওকে হ্যাঁ হচ্ছে, বাট হালকাভাবে হচ্ছে। যে দেখুন আপনারা চারিদিকে একটা লাল কালারের মতন একটা ব্যাকগ্রাউন্ড বর্ডার দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা এটা ফরম্যাটে আসার পরে এখান থেকে এসে পিকচার বর্ডার, সো এখান থেকে আমরা পিকচার বর্ডারের কালারটা নিয়েছি আর কি। ওকে তাহলে আপনারা নিতে পারবেন। একটু মোটা করতে চাইলে এই যে নিচে আসবো, এখানে আসার পরে দেখুন এখানে যদি আমি মোটা করতে চাই এখানে মোটা অপশন আছে। ওকে তাহলে আমরা যদি বর্ডারটাকে মোটা করতে চাই আর কি, একটু বোল্ড করতে চাইলে এখান থেকে আমরা বোল্ড করতে নিতে পারবো বর্ডারটাকে, বর্ডার যদি দিতে চাই আর কি। তারপরে আমরা পিকচার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা লিখতে পারবো। ওকে কম্পিউটার সেন্টার। ওকে আমি এটাকে একটু লেখাটা বড় করে দিচ্ছি।
ওকে, দেন আমি লেখাটা বড় করে দিলাম। তো এখন যদি আমি চাচ্ছি যে আমার পিকচারটা ব্যাকগ্রাউন্ডটা মানে আমার লেখাটা উপরে একটু ভালো করে দেখানোর জন্য আমি পিকচারটাকে একটু বাইট মানে ব্লার করে দিব আর কি, মানে যাতে না বোঝা যায়, কম বোঝা যায়, এই কারণে একটু ব্লার করে দেবো। সো ব্লার করার জন্য আমার এখানে দেখুন লেফটে একটা অপশন আছে হোমের নিচে, ফরম্যাটে আসার পরে ব্রাইটনেস একটা অপশন আছে। সো আমি ব্রাইটনেস অপশন থেকে আমি এটাকে কালারটাকে একটু ইয়ে করে দেবো। ওকে, সো আমি এখান থেকে কালারটা 40+40% করে দিচ্ছি অ্যান্ড বর্ডারটা আমি তুলে দেই। সো বর্ডারটা তুলে দিলে আমার পিকচারটা সুন্দর লাগবে। ওকে, দেন আমি এখন বর্ডারটা তুলে দিলাম। সো এখন আমার লেখাটা বোঝা যাচ্ছে। ওকে, দেন আমি যদি প্রিন্ট প্রিভিউ করি তাহলে আমার পিকচারটা নিচে থাকবে আর আমার লেখাটা উপরে শো করবে ভালোভাবে। ওকে, সো আমরা যদি এখন শ্যাডোটাও না নেই তাহলে আমার পিকচারটা আর একটু সুন্দর লাগবে। ওকে, আমি ডাইরেক্ট নর্মালি পিকচারটা নিলাম। এখান থেকে আমি পিকচারটাকে নর্মালি এইটা নিলাম। ওকে, এখন দেখুন আমার একেবারে পেজের সাথে পিকচারটা মিশে গিয়েছে। সো আমরা এভাবে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। আমরা পিকচারটাকে যদি এখানে না দিয়ে মাঝখানে দিয়ে কোনো একটা ফর্ম তৈরি করতে গেলে আমাদের এরকম কাজে লাগতে পারে। ওকে, দেন আমাদের অফিসিয়ালি লোগো বসবে, লোগো বসার পরে অফিসিয়ালি সেই লোগোটা আছে ওই লোগোটা আমরা ওয়াটারমার্ক করে নিচে দেওয়ার জন্য আমরা এই স্টাইলটা ব্যবহার করতে পারি। ওকে, এই পিকচারটার মতন এই স্টাইলটা ব্যবহার করতে পারি। সো আমরা এই কাজটা করব। এখান থেকেই আমরা প্রথমে পিকচার নেব, নেওয়ার পর রাইট বাটন ক্লিক করার পরে টেক্সট ওয়ার্পিং এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট করে দেব। বিহাইন্ড টেক্সট করার পরে এখানে আসার পরে আমরা এখান থেকে পিকচার সিলেক্ট করব যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রাখবো আমরা পিকচার। তারপর এখান থেকে রাখার পর আমরা ব্রাইটনেসে আসবো, আসার পর আমরা ব্রাইটনেসটা কমিয়ে দেবো 40%। সো তারপরে আমরা বাকি লেখাগুলো আমরা শিটটা তৈরি করতে পারবো। ওকে, সো এখান থেকে আপনারা আগের মতনই কাজ করতে পারবেন। এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করবেন, এমনকি ফন্ট স্টাইল করতে পারেন, ফন্ট চেঞ্জ করে তারপর আপনারা লিখতে পারবেন। ওকে, সো এভাবে কাজ করতে পারবেন সুন্দরভাবে। ওকে, দেন এটা নিচে নামিয়ে দিতে পারেন। দেখুন এখন লেখাটা আমার স্পষ্ট বোঝা যাচ্ছে অ্যান্ড পিকচারটা আমার একটু ভালো আসছে। ওকে, এটা যদি প্রিন্ট দিই আমরা তাহলে আরও সুন্দর লাগবে কাজটা করতে গেলে, কাজটা করে পুরোটা কাজ। তো আপনি এভাবে করে নেবেন। পুরোটা কাজ দেখাতে গেলে মনে করেন আমি যদি একটা শিট তৈরি করে দেখাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে। সো সময় নষ্ট না করে আমি জাস্ট আপনাদেরকে বেসিক জিনিসগুলো দেখিয়ে দেবো। আপনারা বেসিক জিনিসগুলো বাড়িতে ট্রাই করবেন একটু, তাহলে দেখবেন আপনাদের কাজ সহজ হয়ে যাবে। ওকে, সো এখানে অনেকগুলো পিকচার আছে আমার, আপনারাও পিকচার নামিয়ে নেবেন, এখান থেকে নামিয়ে একটা একটা ট্রাই করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে আর আপনার জন্য ভালো হবে কাজ করতে। ওকে, সো আমরা এভাবে কাজ করতে পারি। আচ্ছা, তো আজকে আমরা পিকচারের কাজ দেখলাম। সো আমরা আজকে এই কাজটাই দেখি। আসলে আমি একটু অসুস্থ, এই কারণে বেশি কাজ দেখাতে পারছি না আজকে আপনাদেরকে। আপনারা এইগুলো ট্রাই করবেন। আমি কালকে শোপিস দেখিয়ে দেবো এবং শোপিসের ভিতরে কীভাবে টেক্সট বক্স নেব এবং শোপিসের ভিতরে কীভাবে লিখবো, এগুলো দিয়ে কীভাবে আর্ট করব, বিভিন্ন ডিজাইন করব। সো আমি সবগুলো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব কালকে ইনশাল্লাহ। তো আপনারা আজকে এগুলো ট্রাই করেন, আমি কালকে বাকিগুলো দেখিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।